আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। 16/3/2025 যারা ডাউন খেলেন তারা লাস্ট পর্যন্ত দেখবেন। ডাউনের দুইটা ডিজিটের ক্যালকুলেশন দেখাবো। নন মিসভাবে ফাঁস করতেছে, আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর ক্যালকুলেশনটা সবাই স্ক্রিনশট মারে রাখবেন, আপনারা নিজে বাজে ক্যালকুলেশনটা করতে পারবেন। ঠিক আছে, ফিসের ক্যালকুলেশনগুলো আপনারা করতে পারবেন। আমি জাস্ট এই গেমের ক্যালকুলেশনটা দেখা দিব, আপনারা ফিসের ক্যালকুলেশনগুলো আপনারা নিজেরাই করবেন। তো এই গেমে কি আছে সেটা আপনি ধরবেন কিনা আপনি নিজে ডিসিশন লইতে পারবেন। ঠিক আছে, তো সবাই স্ক্রিনশট মারবেন, রেজাল্টের পর আপনারা মিলে নেবেন। যারা থাইল্যান্ডি লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আসলে আমার কাছে এই ক্যালকুলেশনটা নন মিসভাবে ফাঁস করতেছে, এই কারণে এই শিওর টিপসটা আমার শিওর লাগতেছে। এই টিপসটা আমি এই কারণে আপনাদের সাথে শেয়ার করে দিতেছি, আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে সবাই একটা লাইক করবেন, আর সবাই কমেন্টস করবেন বা স্টিকার কমেন্টস করবেন, অনুরোধ রইল। ঠিক আছে, তো যারা ডাউন খেলেন তারা লাস্ট পর্যন্ত দেখবেন। ডাউনের সিঙ্গেল ডিজিটের ক্যালকুলেশনটা দেখা দিতেছে। ঠিক আছে, চলুন কথা না বাড়িয়ে ডাউনের এই ক্যালকুলেশনটা যদি আপনি বার করতে পারেন বা বার করতে চান তাহলে আপনি গেমের পরে বার করতে পারবেন। জাস্ট এখানে মনে করেন 3F-এর মনে করেন আপনার টিকিট প্রাইস পুরো লাগবে, আর ডাউন থার্ড পজিশনের এই 4টা গেম লাগবে, খেয়াল করবেন। ঠিক আছে, এগুলো দিয়ে আমরা এই ক্যালকুলেশন করব, ডাউনের 2টা সিঙ্গেল ডিজিট বার করব। ঠিক আছে, তো চলুন ক্যালকুলেশনটা আপনি যদি করতে হয় মনোযোগ সহকারে দেখবেন বা কাগজ কলমে লিখে রাখবেন, তাহলে আপনি গেমের পরে এই ক্যালকুলেশনটা বার করতে পারবেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে ক্যালকুলেশনটা দেখা দিতেছি কিভাবে আপনারা ক্যালকুলেশনটা করবেন। ধরেন এইটা হলো যে আপনার কি টিকিট, এটা আমরা 894 যে গেমটা ধরি, এটা হলো যে 3F-এর গেম, আর এটার সাথে পুরো টিকিটটা হলো যে এই 6 গুটি। ঠিক আছে, আর এগুলো হলো যে আপনার থার্ড পজিশনের গেম। তো ফার্স্টে ধরেন আপনার এই ক্যালকুলেশনটা করতে হলে আপনার ফার্স্টে টিকিট প্রাইজের ওপেন ডিজিট এটা আমরা একবার যোগ করব। কয়বার? একবার যোগ করব। 8 আছে টিকিট প্রাইজের ওপেন ডিজিট, তার পরবর্তীতে আপনার মিডিল ডিজিট আছে 1টার আমরা একবার যোগ করলাম। পরবর্তীতে আপনার এই মিডিল ডিজিট যেটা আছে 1, এটা আমরা 2বার যোগ করতে হবে। কয়বার? 2বার। পরবর্তীতে আপনার ক্লোজ ডিজিট আছে 8টার আমরা কয়বার? 2বার যোগ করব। কয়বার? 2বার যোগ করব। ঠিক আছে, 2বার যোগ করব। পরবর্তীতে আপনার 3F-এর ক্লোজ ডিজিট আছে কি 4টার আমরা একবার যোগ করব। কয়বার? একবার। তার পরবর্তীতে আপনার থার্ড পজিশনের গেমের যেটা আছে এই 139 যেটা আছে 139-এর থেকে 1টা আমরা একবার যোগ করব। কয়বার? একবার। পরবর্তীতে আপনার এখানে আছে মনে করেন মিডিল ডিজিট আছে কি 3, এই 3টার আমরা একবার যোগ করব। পরবর্তীতে আপনার এখানে ক্লোজ ডিজিট আছে কি 9টার আমরা 3বার যোগ করব। কয়বার? 3বার। ঠিক আছে, 3বার যোগ করলাম। পরবর্তীতে আবার থার্ড পজিশনের গেম, এটা এখানে মনে করেন যেটা আছে 530, এখানে ওপেন ডিজিট আছে কি 5টার আমরা একবার যোগ করব। কয়বার? একবার। পরবর্তীতে আপনার মিডল ডিজিট আছে 3টার আমরা একবার যোগ করব। ঠিক আছে, পরবর্তীতে আবার ক্লোজ ডিজিট আছে 0টার আমরা একবার যোগ করব। কয়বার? একবার। পরবর্তীতে আবার থার্ড পজিশনের এখানে যে গেমটা আছে 781, এখান থেকে আপনার 1টা হবে কি ওপেন ডিজিট আছে 1টার ওপেন ডিজিট আছে 7টার আমরা একবার যোগ করব। 7টারে একবার যোগ করলাম। দেখেন এখানে 781 1 থেকে আমরা ওপেন ডিজিট আছে কি 7টার আমরা একবার যোগ করলাম। ঠিক আছে, পরবর্তীতে আপনার এখানে আসেন, এখানে থার্ড পজিশনের গেম যেটা আছে 656, এখান থেকে আপনার মিডিল ডিজিট আছে কি 5, এই 5টার আমরা একবার যোগ করব। পরবর্তীতে আবার এখানে মনে করেন ক্লোজ ডিজিট আছে 6টার আমরা কয়বার? 2বার যোগ করব। কয়বার? 2বার। ঠিক আছে, এখানে আপনার পাওয়ারফুল একটা ডিজিট এই ক্যালকুলেশন অনুসারে একটা 5 পাওয়ারফুল ডিজিট লাস্টে এসে যোগ করতে হবে। ঠিক আছে, সমান কত হয় আমরা দেখি।
দেখেন এটা কিন্তু খুব লম্বা হার্ড একটা ক্যালকুলেশন। যদি আপনারা এই ক্যালকুলেশনটা যদি মনোযোগ সহকারে দেখিয়ে থাকেন বা কাগজ কলমে লিখে রাখেন, তাহলে আপনি কি করবেন, এটা আপনি নিজেই ক্যালকুলেশনটা বার করতে পারবেন। ঠিক আছে, দেখেন এখানে বাইরে হয়েছে কত, 98। কত বাইরে হয়েছে, 98। তো 98 কত, 8। আমরা এখানে একটা ডিজিট পেলাম 8, খেয়াল করবেন 8। এখন 8-এর লগে যদি আমি আবার একটা, এখানে যদি আমরা ধরেন একটা 2 যদি যোগ করি, 2 যদি যোগ করি তাহলে কত, 10। 10-এর 0, খেয়াল করবেন। তাহলে কত হলো, 80। এখানে সিঙ্গেল ডিজিট বাইরেছে 80। ঠিক আছে, খেয়াল করবেন এই ডাউনের 80। যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই ধরবেন। তারপর একটা টাচ দেখাবো, ডাউন ডিজিট 8 এবং 0। ঠিক আছে, সবাই স্ক্রিনশট মারি রাখেন। 80 আপনাদের কাছে যদি ভালো লাগে ধরবেন, ভালো না লাগলে ধরবেন না। জাস্ট এখানে ক্যালকুলেশনটা, ফিসের ক্যালকুলেশনগুলো দেখবেন, দেখবেন এই ক্যালকুলেশনে 80 বাইরে এসে কিনা। আপনারা যদি বাইরে, আপনি যদি মন চাই ধরবেন, মন না চাইলে ধরবেন না। ঠিক আছে, গেলে ওইটা। এখন আপনি আসেন, এইখানে মনে করেন আপনার কত বাড়িয়েছে, 98। খেয়াল করবেন এইখানে যেটা 98 বাড়িয়েছে, ধরেন টাচ ডাউনের যেটা টাচ, এখানে মনে করেন 98 বাইরেছে। খেয়াল করবেন 98 বাইরেছে। তো 98 যেহেতু বাইরেছে, তাহলে এখানে 2 যদি যোগ করি এইটার লগে, তাহলে হয় কত, 10। তাহলে এখানে 10 হয় না, 10। ঠিক আছে না? তাহলে এইখানে দেখেন আপনার এইটা একটা মাস্টার টাচ। খেয়াল করবেন এটাও একটা মাস্টার টাচ হিসাবে আপনি ধরতে পারেন। সবাই স্ক্রিনশট মারে রাখবেন। বাট এখানে আমি 2 এবং ডি লিখিয়ে দিলাম। হ্যাঁ, 2D মাস্টার টাচ। এখন আপনারা স্ক্রিনশট মারে রাখেন জিনিসটা, সবাই স্ক্রিনশট মারে রাখেন। এখানে ডাউনে সিঙ্গেল ডিজিট পেলাম 80, আর এখানে টাচটা বার করলাম 9810। ঠিক আছে, যদি আপনাদের পছন্দ হয় আপনারা ধরবেন, পছন্দ না হলে ধরবেন না। ঠিক আছে, আর ক্যালকুলেশনটা আপনারা সবাই স্ক্রিনশট মারে রাখেন। ফিজের ক্যালকুলেশনগুলো আপনারা বাইর করে দেখবেন। ঠিক আছে, তো যদি ক্যালকুলেশনটা ভালো লাগে সবাই একটা লাইক করবেন, আর সবাই একটা কমেন্টস করবেন। ঠিক আছে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। ঠিক আছে, যারা থাইল্যান্ডে লটারি খেলেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।